ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর জন্য প্রস্তুতি নিচ্ছ বা তোমরা যারা 2024-এ জিএনএম এবং এএনএম এর জন্য পরীক্ষায় বসতে চাইছো অর্থাৎ নার্সিংয়ে পড়তে চাইছো, তোমরা প্রত্যেকেই জানো জিএনএম এবং এএনএম এর একটা এন্ট্রান্স এক্সাম হয়। তুমি জিএনএমে পড়তে পারো বা এএনএমে পড়তে পারো, তুমি যেটা খুশি তুমি নিতে পারো বা দুটো একসঙ্গে নিতে পারো। দুটোর জন্য কিন্তু একটাই পরীক্ষা হয়, সেটা হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশান, যেটা প্রত্যেক বছর জানুয়ারির একদম লাস্ট সপ্তাহের দিকে, মানে 23-24 তারিখ বা তারপরে 25-26 তারিখের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়, যেটা প্রত্যেক বছর এইচএস এক্সামের আগে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের আগে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়। যারা এবছর অর্থাৎ 2024-এ উচ্চ মাধ্যমিক দেবে তোমরা কিন্তু এর ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ তুমি ওখানে লিখবে, ফর্ম ফিল আপের সময় ওখানে একটা অপশান থাকবে যে তুমি এবছর এইচএস দিচ্ছ, কিন্তু যখন তোমার এক্সাম হয়ে যাবে, রেজাল্ট আউট হয়ে যাবে, যখন তুমি 40% নাম্বার পাবে, অর্থাৎ এইচএসের 40% নাম্বার লাগে, এই নাম্বারটা পেলে তোমার কিন্তু যে অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে। বুঝতে পেরেছো? এই জন্য অনেকেই জিজ্ঞেস করেছিল যে আমি এবছর অর্থাৎ 2024-এ এইচএস এক্সাম দেব, আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো? আমাকে এই কথাটা জিজ্ঞেস করা হয়েছিল, সেই উত্তরে আমি কিন্তু বললাম হ্যাঁ পারবে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যদি তুমি এইচএসে 40% নাম্বার পাও তাহলে কিন্তু তোমার ওই মানে এই যে ফর্ম ফিল আপটা করলে তুমি, যদি তুমি এইচএসে 40% নাম্বার পাও তাহলে কিন্তু তোমার যে ফর্ম ফিল আপটা ওটা অ্যাপ্রুভ হলো। বুঝতে পেরেছো? আগে সিস্টেম ছিল ইংলিশে 40% নাম্বার পেতে হবে, এখন কিন্তু ইংলিশে 40% নাম্বার এটা কিন্তু তুলে দিয়েছে। এখন টোটাল যে তোমার 5টা সাবজেক্ট, সেই 5টা সাবজেক্টের টোটাল করে গড়ে 40% নাম্বার পেলে, মানে টোটালটার উপরে যদি তুমি 40 করে পাও, গড়ে 40 করে পাও প্রত্যেকটা সাবজেক্টে, হিসেব করলে যদি 40% নাম্বার আসে তাহলে তুমি অলরেডি ফর্ম ফিল আপ করতে পারবি। আর এবছরের সুবিধা এবং আগের বছরের সুবিধা দিয়েছিল যে তুমি এইচএস পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করতে পারবে, মানে তোমার 40 হোক 42 হোক বা যত পার্সেন্টই হোক না কেন তুমি ফর্ম ফিল আপ করে রাখতে পারবে, যাতে তুমি এইচএস এক্সাম দেওয়ার পরে এন্ট্রান্স এক্সামে বসতে পারো। এবারে কিছু স্টুডেন্ট বলছে যে আমরা কিভাবে প্রস্তুতি নেব। এখানে সায়েন্সের স্টুডেন্ট এবং আর্টসের স্টুডেন্ট এমন একটা ব্যাপার আছে, যারা আর্টসে পড়ে এবং যারা সায়েন্সে পড়ে মানে তারা একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করেছে, ওরা জানে, ওরা একটু ভালো স্টুডেন্ট হয়ে থাকে। কিন্তু গত বছর এবং তার আগের বছর আমরা যখন মানে হচ্ছে ব্যাচ কোর্সে পড়িয়েছিলাম, আমরা প্রত্যেক বছর ব্যাচ কোর্সে পড়াই, অর্থাৎ প্রাইভেটভাবে অনলাইনে ক্লাস করানো হয়, সেখানে আমরা 599 টাকা নিই। 599 টাকায় এক্সামের আগে পর্যন্ত পড়ানো হয় এবং সেখানে মক টেস্ট, সাজেশন সেট দেওয়া হয়। সেখানে আমরা দেখেছি যে যারা সায়েন্সের স্টুডেন্ট ছিল তাদের থেকে যারা আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু বেশি সুযোগ পাচ্ছে। এর কারণ কি? এর কারণ ওভার কনফিডেন্স। কিছু স্টুডেন্ট যারা সায়েন্সের স্টুডেন্ট ওরা ভাবছে যে আমরা সায়েন্সে পড়ি মানে আমাদের নলেজ বেশি আছে, কম পড়ে বেশি নাম্বার পেয়ে যাব। কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু খেটে পড়ে, সোজা কথা, তারা কিন্তু খেটে পড়ছে যাতে তারা সরকারি কলেজ একটা পেয়ে যায়। তারা জানে যে মোটামুটি ভালো লাইনে যেতে হলে, মানে প্রিপারেশান যদি ঠিকঠাক রাখা যায়, যদি আমাদের কেরিয়ার করতে হয় তাহলে কিন্তু আমাদের এই লাইনে যেতে হবে। কিন্তু সাধারণভাবে অনেক স্টুডেন্ট কিন্তু জেনারেলে অনার্স পড়তে চলে যায়। অনার্স পড়ার পরে তারা জানে যে অনার্স পড়ার পরে তার যে সামনের যে লক্ষ্যটা ওটা ঠিক থাকে না, কিন্তু যদি আমি এই প্রফেশনাল লাইনে ঢুকে যাই, প্রফেশনাল লাইনে ঢুকে গেলে তাহলে কিন্তু এখান থেকে আমি সরকারি চাকরি অনায়াসেই পেতে পারি। সেই জন্য বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেয়। জিএনএম এবং এএনএম এর একটাই এন্ট্রান্স এক্সাম হবে, কিন্তু যারা মেয়ে তারা হচ্ছে এএনএম এর জন্য কিন্তু 2 বছরের কোর্স হয়, 2 বছরের কোর্স করতে পারবে। আর যারা ছেলে এবং মেয়ে উভয় কিন্তু জিএনএম করতে পারে, জিএনএম এর এন্ট্রান্স এক্সাম দিতে পারে। দুটোর কিন্তু একটাই এক্সাম হয়, অর্থাৎ জিএনএম এর এবং এএনএম এর একটাই এন্ট্রান্স এক্সাম হয়, একটাই কোশ্চেন পেপার হয়। এখানে যে বেশি নাম্বার পায় তার র্যাঙ্ক অনুযায়ী পরীক্ষায় কিন্তু ভালো যদি তুমি নাম্বার পেতে পারো বা ভালো যদি কোশ্চেনে অ্যান্সার করে আসো তোমার র্যাঙ্কটা ভালো হবে এবং সেই ভালো র্যাঙ্ক করলে তুমি কিন্তু সেখান থেকে সরকারি কলেজে চান্স পাবে। এবারে প্রিপারেশান স্ট্র্যাটেজি কেমন রাখতে হবে তুমি দেখো। এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি, অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল যে এজ লিমিটটা কত। এটা 2023-এ ছিল যে 35 বছর বয়স পর্যন্ত, গত বছর 35 বছর বয়স পর্যন্ত ছিল। এই যে এজটা, এই এজ লিমিট তুলে দিয়েছে, মানে তুমি
যত বছর বয়স হোক না কেন তুমি কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে পারবে। যদি এন্ট্রান্স এক্সামে ভালো র্যাঙ্ক করো তবেই কিন্তু সরকারি কলেজে পাবে, ভেতরে কিন্তু আর কোনো ব্যাপার নেই। আর হচ্ছে তুমি আর্টসে হোক বা সায়েন্সে হোক, তুমি যেই ক্যাটাগরি হও না কেন তুমি কিন্তু এক্সাম দিতে পারে। দেখো এখানে লেখা আছে তুমি ভোকেশনালের স্টুডেন্ট হও বা সায়েন্সের স্টুডেন্ট হও বা আর্টসের স্টুডেন্ট হও, তোমরা কিন্তু প্রত্যেকেই এক্সাম দিতে পারবে যদি 40% নাম্বার পাও। যেহেতু পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করছো তাহলে তুমি অনায়াসেই ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু 40% নাম্বার না পেলে প্রত্যেকটা সাবজেক্টে তুমি পরীক্ষা দিতে পারবে না। এবারে তোমাদের আমি বলি প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত, অর্থাৎ জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুতিটা কেমনভাবে নেওয়া উচিত। দেখো কিছু স্টুডেন্ট এতটাই অ্যাডভান্স, আমরা কিন্তু অলরেডি ব্যাচ শুরু করেছি, অর্থাৎ প্রাইভেটভাবে অনলাইনে পড়াচ্ছি। অলরেডি কিন্তু 200-র বেশি 200+ স্টুডেন্ট কিন্তু ব্যাচ করছে, আমাদের কাছে পড়ছে। আমরা জানুয়ারির 6 তারিখ থেকে ক্লাস শুরু করে দিয়েছি, জানুয়ারির 6 তারিখ থেকে এখন ক্লাস চলছে। এবারে 200+ স্টুডেন্ট এরা অ্যাডমিশন হয়েছে, মানে কি এরা অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করছে প্রথম থেকে, মানে জানুয়ারির 6 তারিখ থেকে প্রিপারেশান নিচ্ছে, জুলাই মাসের 7 তারিখে কিন্তু এক্সাম হবে তোমাদের। মানে তারা 6 মাস ধরে সঠিকভাবে প্রিপারেশান নিচ্ছে যাতে তারা সরকারি কলেজে এক চান্সেই সুযোগ পেয়ে যায়। তাই আমি বলি তোমরা যদি পড়তে চাও প্রত্যেকটা সাবজেক্ট দেখো, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এবং রিজনিং, এই কয়েকটা সাবজেক্ট আছে, এগুলো তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে ডিটেলসে পড়তে হবে এবং প্রত্যেক বছর অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চেন দেয়, কিছু 11-12-এর কোশ্চেন দেয় যেখান থেকে কোশ্চেন আসতে পারে। কিন্তু আমরা যদি ব্যাজে পড়াই, মানে আমাদের যদি ব্যাজে তোমরা পড়ো, তাহলে আমরা কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে একদম সিলেবাস অনুযায়ী কনসেপ্ট দিয়ে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করিয়ে তারপরে কিন্তু প্র্যাকটিস সেট করাই, যাতে তোমরা একটা ভালো র্যাঙ্ক পরীক্ষার জন্য করতে পারো। এবং ভালো র্যাঙ্ক যদি তোমরা প্র্যাকটিস সেশনে করো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। সেই জন্য কিন্তু সেইভাবে আমরা চ্যাপ্টার ভিত্তিক কনসেপ্ট দিয়ে পড়াচ্ছি। এখনও অ্যাডমিশান চলছে, তোমরা যদি অ্যাডমিশান হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এক্সামের আগে পর্যন্ত পড়ানো হবে, টোটাল 599 টাকা পেমেন্ট করতে হবে। যদি কোনো কারণে ক্লাস মিস হয় সেই ক্লাসগুলো তোমরা রেকর্ডিং ক্লাস পাবে এবং পেমেন্ট করার পর তারপরে কিন্তু লাইভ ক্লাস করতে পারবে। যারা জয়েন হতে চাও তোমরা কিন্তু জয়েন হতে পারো। আমরা কিন্তু ব্যাচ শুরু করে দিয়েছি, অলরেডি ব্যাচ চলছে, 200+ স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশান হয়ে গেছে। তোমরা যদি অ্যাডমিশান হতে চাও টোটাল 599 টাকা পেমেন্ট করবে, এই নাম্বারেই পেমেন্ট করতে পারো। ফোনপে, গুগল পে, পেটিএম এগুলো অ্যাভেলেবল আছে। পেমেন্ট কমপ্লিট করে পেমেন্টের স্ক্রিনশট এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দিয়ে দেবে, আমরা তোমাদের জয়েন করে নেব। তোমরা কিন্তু এই অল্প খরচে পড়তে পারো, অল্প খরচে এক্সামের আগে পর্যন্ত কিন্তু পড়বে। হিসেব করে দেখো যে 100 টাকার হিসেবেও কিন্তু আসছে না প্রত্যেক মাসে, তবুও কিন্তু আমরা পড়াচ্ছি। প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট কিন্তু এখান থেকে সরকারি কলেজে চান্স পায়। এবং তোমরা জানো প্রত্যেক বছর র্যাঙ্কটা কেমন হয়, এই কলেজে যারা হচ্ছে আমাদের কাছে পড়ে তারা কিন্তু জানে যে র্যাঙ্কটা কিভাবে আমরা ডেভেলপ করাই।